নমস্কার, সুরমাবার্তে আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী শাহাবুল ইসলাম চৌধুরী। সাংসদ কৃপানাথ মালার নিজস্ব গাড়ি নেই। বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে বিশাল পদযাত্রা ও বাইক র্যালির আয়োজন। শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে বারুণী স্নান উপলক্ষে 2 লক্ষ ভক্ত সমাগম। স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ গেল স্বামীর, আটক ঘাতক যুগল। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে সারা দেশে বাজারজাত হল সনবিলের শীতল। মর্যাদাপূর্ণ 7 নম্বর করিমগঞ্জ লোকসভা আসনের মুখ্য 3 প্রার্থীর মধ্যে সবচেয়ে গরিব প্রার্থী হলেন 2 বারের বিধায়ক, 1 বারের সাংসদ তথা বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। কৃপানাথের নেই নিজস্ব গাড়ি, নিজ গ্রামে বসবাসের ঘর ছাড়া নেই কোনো ভূমি সম্পত্তি। অন্যদিকে কয়েক কোটি টাকার ধন সহ অনেক স্থাবর অস্থাবর জমি নিয়ে সবচেয়ে ধনী প্রার্থী হলেন এআইইউডিএফের শাহাবুল ইসলাম চৌধুরী। শাহাবুলের বিরুদ্ধে 2টি মামলাও নথিভুক্ত আছে। দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 এপ্রিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভায় মোট 25 জন প্রার্থী 36টা মনোনয়ন জমা দেন। অনেক প্রার্থী 4টি-5টি করে মনোনয়ন জমা দেন। 5 তারিখ মনোনয়ন পরীক্ষার পর 4টি মনোনয়ন বাতিল হয়। একটি মাত্র মনোনয়ন জমা দেওয়া বিপ্লব দাসের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েন। জমা দেওয়া মনোনয়নের হলফনামা অনুযায়ী করিমগঞ্জ লোকসভা সমষ্টির সবচেয়ে ধনী প্রার্থী হলেন এআইইউডিএফ দলের শাহাবুল ইসলাম চৌধুরী। ধনকুবেরের শাহাবুল ও তার পত্নীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 25 কোটির অর্ধেক। শাহাবুল ইসলাম চৌধুরী স্থাবর সম্পত্তির মূল্য 56 কোটি টাকার অধিক। পত্নী শাহানারা বেগমের স্থাবর সম্পত্তির পরিমাণ 65 লক্ষ টাকারও অধিক। এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মেঘালয়ের শিলং ও কামরূপ মেট্রো আদালতে 2টি অপরাধের মামলা নথিভুক্ত আছে। অন্যদিকে 2 বারের বিধায়ক, 1 বারের সাংসদ বিজেপি প্রার্থী কৃপানাথ মালার নিয়ে গাড়ি, কৃষি জমি সহ বাণিজ্যিক ভূমিও। কৃপানাথ মালার অস্থাবর সম্পত্তির পরিমাণ 31 লাখ ও পত্নী নিভা মালার আছে 11 লক্ষ টাকা। এছাড়াও কৃপানাথ মালার স্থাবর সম্পত্তির পরিমাণ 95 লক্ষ ও পত্নীর আছে 50 লক্ষ টাকা সম্পত্তি। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 41 লক্ষ টাকা ও পত্নী সুলতানা আমানা চৌধুরীর আছে 18 লক্ষ টাকা সম্পত্তি। হাফিজ রশিদের স্থাবর সম্পত্তির পরিমাণ 4 কোটি টাকা। উনার পত্নীর স্থাবর কোনো সম্পত্তি নেই। শিক্ষার দিক দিয়ে 3 প্রার্থীর মধ্যে কংগ্রেস প্রার্থী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করেছেন। বিজেপি প্রার্থী বিএসসি পাস ও এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এমএ পাস। বিজেপির স্থাপনা দিবস উপলক্ষে দেশ জুড়ে নানান কার্যক্রম বিজেপির। এক সময় মাত্র 2 সাংসদ থাকা ভারতীয় জনতা পার্টি 6 এপ্রিল 46তম বর্ষে পদার্পণ করল। এক সময় 2 সাংসদ থাকা রাজনৈতিক দলটি বর্তমানে 10 কোটি সদস্য সংখ্যা নিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচয় লাভ করেছে। পুরো ভারত জুড়ে বিজেপির কর্মীরা নানান অনুষ্ঠান সহ কার্যক্রমের মাধ্যমে স্থাপনা দিবসটি উদযাপন করছেন। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভাতেও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে ধুমধাম করে বিজেপির স্থাপনা দিবস পালন করা হয়। এই দিন লয়াইপোয়া মণ্ডলের উদ্যোগে বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও পাথারকান্দি মণ্ডলের ব্যবস্থাপনায় পাথারকান্দিতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে এক বিরাট বাইক র্যালির আয়োজন করা হয়। এই দিন জেলা বিজেপি কার্যালয় সহ করিমগঞ্জ জেলার প্রত্যেকটি মণ্ডলে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থাপনা দিবস উদযাপন করে করিমগঞ্জ বিজেপি। এদিন জেলা বিজেপি কার্যালয় সহ করিমগঞ্জ জেলার প্রত্যেকটি মণ্ডলে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থাপনা দিবস উদযাপন করে করিমগঞ্জ বিজেপি। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম সংলগ্ন বরাক নদীর 2 পাড়ে কয়েক হাজার পুণ্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্থানে চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এখানে বারুণী স্নান করতে এসেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এত বিশাল সংখ্যক ভক্ত সমাগম ঘটেছে এই বারুণী স্থানের উৎসবে। কচিকাঁচা শিশু থেকে শুরু করে বয়স্ক লোকেরাও পুণ্য লাভের আশায় স্নান করতে এসে উপস্থিত হয়েছেন। প্রায় 2 লক্ষের অধিক লোকের সমাগম হয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল থেকেই বদরপুরগামী ট্রেন, বাস সহ সকল যানবাহনে বারুণী মেলাতে যাওয়া পুণ্যার্থীদের সংখ্যা ব্যাপক পরিমাণে পরিলক্ষিত করা হয়েছে। চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে
সেই তিথি বারুণী নামে পরিচিতা। এই তিথিতে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। শাস্ত্রমতে বারুণী স্নান মূলত হিন্দু ধর্মীয় একটি পুণ্য স্নান উৎসব। প্রচলিত আছে এই পুণ্য স্নানের মাধ্যমে জীবজগতের সমস্ত পাপ মুক্ত হয়। এই বারুণী স্নানের উৎসবকে কেন্দ্র করে বদরপুর ঘাটে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বারুণী মেলা। বারুণী স্নান সহ মেলাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণ নিরাপত্তা বাহিনী। আমি দেখতে পাচ্ছি স্নান করছে। আসলে আজকে একটা খুব সুন্দর তিথি। এই তিথিটা হচ্ছে আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পার্ষদ, উনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু। মেলাতে তো এসে ভালো লেগেছে, কিন্তু রাস্তাঘাটে ভয়ঙ্কর অবস্থা। বয়স্ক লোক এবং বাচ্চা নিয়ে এখানে নামাও সম্ভব। সিনাই থেকে এসেছি, ভালো লাগলো, কিন্তু রাস্তাঘাটের খুবই দুরবস্থা। এটা রাস্তাটা কমিটি যদি একটু ঠিক করে দিত তাহলে খুব ভালো হতো। পিছলা একদম এবং কাদা হয়েছে এখানে, বয়স্ক লোক এবং বাচ্চারা নামা অসম্ভব। এমনিতে তো ভালোই লেগেছে, কিন্তু এই জায়গায় যে পরিবেশ সিস্টেমটা একদম খারাপ। কারণ কি মেয়ে লোকরা নামা খুবই কষ্টকর। কিছু একটু যদি প্রশাসন একটু যদি সিস্টেম করে দিত তাহলে খুবই ভালো হতো। বারুণী মেলা আজকে শুরু হয়। জলদেবী বারুণী এবং বরুণ দেবতার স্ত্রী হিসাবে উনি বারুণী মেলা আমরা প্রত্যেক বছর করে থাকি। অর্থাৎ ইয়েভাবে রিলিজিয়াসভাবে যে একটা দিক আছে, সঙ্গে সঙ্গে নদী আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতীক, এবং অন্যদিকে মেলা হচ্ছে গিয়ে মিলন। অর্থাৎ রিলিজিয়াস দিক একদিক, ধর্মীয়ভাবে আমরা এই দিনটাকে উদযাপন করি এবং প্রতিটা জায়গায়, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের এই দিন ধর্মীয়ভাবে পালিত হয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে আজকের এই দিন বিশেষ করে পালিত হয় এবং তর্পণের মাধ্যমে, এবং বিশেষ করে প্রকৃতির কি সুন্দর লীলা যে আমরা আমাদের প্রকৃতি অর্থাৎ জল দেবী, আমরা সেটাকে প্রণাম করে সেই দিনটাকে আমরা উদযাপন করি। তাই আজকের এই দিন একটা গুরুত্বপূর্ণ দিন, এবং প্রতিবারের ন্যায় এবারও বারুণী মেলা শুরু হলো তর্পণের মাধ্যমে। স্ত্রীর পরকীয়ার জেরে প্রাণ খোয়াতে হলো স্বামীর। নিজ স্ত্রীর অবৈধ পরকীয়ার জেরে খুন হলেন এক অসহায় স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন কাঁঠালতলী ওয়াচপোস্টের তিলভূম এলাকার কয়লা টিলায়। ঘটনার বিবরণে জানা গেছে, স্ত্রী পরকীয়া প্রেমের সন্দেহের জেরে অধীর মোড়া ও তার স্ত্রী রাধামণির মধ্যে বচসা শুরু হয়। সেই সময় স্ত্রী ও সঞ্জয় মৃধা নামের এক ব্যক্তি টাইলস দিয়ে অতর্কিতে হামলা চালায় অধীরের উপর। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে অকুস্থলে মৃত্যু ঘটে অধীরের। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় পুলিশ তদন্তে নেমে ঘাতক যুগলকে আটক করে। উল্লেখ্য যে সঞ্জয় মৃধা ও রাধামণির মধ্যে গত কিছুদিন ধরে পরকীয়া চলছিল বলে খবর পাওয়া যায়। এতে বাধা দিয়ে শেষ পর্যন্ত খুন হতে হয় অধীরকে। এদিকে পুলিশ ময়নাতদন্তের পর অধীরের মৃতদেহ তার পরিবারবর্গের হাতে সমঝে দেন। এইদিকে ধৃত খুনিদেরকে শনিবার পুলিশের পক্ষে তাদেরকে আদালতে তোলা হলে মহামান্য আদালতে ঘাতক যুগলকে জেল হেফাজতে প্রেরণ করা হয়। বাজারিছড়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সনবিলে মাছ চাষিদের জন্য নিয়ে এলো উপার্জনের নতুন উদ্যোগ। সংস্থা দুইটার উদ্যোগে করিমগঞ্জের সনবিলের মাছ চাষিদের উৎপাদন করা শীতল প্যাকেট করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। করিমগঞ্জ শহরের এক হোটেলে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেটজাত শীতলগুলো লঞ্চ করা হয়। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণ ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই কার্যক্রমে শুরুতেই ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএসএসটির ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর জগদেন্দু দেব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, বরাক উপত্যকা বিখ্যাত সনবিলের শীতল প্যাকেটজাত হয়ে সারা দেশে বাজারজাত হলে সনবিলের মৎস্যজীবী লোকেদের জন্য নতুন উপার্জনের রাস্তা খুলবে। এতে উনাদের জীবনযাপনের মানদণ্ড উন্নয়নের পাশাপাশি সনবিলের নাম দেশজুড়ে প্রখ্যাত হবে। উল্লেখ্য যে বরাক উপত্যকায় এই প্রথম জাতীয় স্তরের কোনো পণ্য আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হয়। The fermented fish product Shidal. As you might be aware that
this product has been a tradition of the people of Sunbil. Though different variants are found in the Tripura, in Bangladesh, in some other regions, but Shidol of Sunbil has a specific essence. And we at IISC, we are scientists, so we look for opportunities where we can contribute. And we found that this product has very unique characteristics. And as a scientist, we have tried our best to characterize it in such a way that the grassroots people who have this traditional knowledge, they get benefit. And how to do this? We have characterized their nutritional properties so that they can get the FSI certification. And also the trade license, and we did the society registration for a group, self-help group. And this way we have found a geographical indication. Many of you may not know. So geographical indication is a process whereby you can protect the rights of the community who have this technology from, as a tradition, not by invention or discovery. So this is a way, is similar to patent, but it is a community patent. So community patent means it's a geographical indication to protect the rights of the people of Sunbil. So so far we have completed this. Now we think that we can launch it in the market. So that's why this function is here. But still we have to do a lot of things functional and to make it a proper business model. We have developed a proper business model to take it to the market and so that the benefits goes to the people. The venue which is chosen for our launching fermented fish. At this pleasant moment, I'd like to welcome Professor Ashish Kumar Mukherjee for his synergistic leadership in upliftment of socio-economic condition of SC community of Sunbil locality through collaborative project on fish fermentation. I also like to welcome Professor Mujibur Rahman, Division of Life Science, IASST Guwahati, for his poignant guidance for us to introduce a galaxy of intellectuals, distinguished guests, Karyakartas of various organizations like Shangha Paribar. ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।